আজকে আবারও একটা আমার সিক্রেট ভাজা মশলার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। এই যে সবার ফার্স্টে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ননস্টিকি তাওয়া। তোমাদের যে কড়াইতে করতে পারো, যেটাতে খুশি করতে পারো। তো তাওয়াটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা। তো ভাজা মশলাতে যদি তোমরা একটু বেশি পরিমাণ ঝাল ব্যবহার করতে চাও করতে পারো, কিন্তু আমি খুবই কম ঝাল ব্যবহার করছি, একদমই আমার পার্সোনাল মতামত। তো তোমরা তোমাদের মতো ঝাল ব্যবহার করো, তো দুটোতেই আমার কাজ হয়ে যাবে। তো এই দুটো ভালো করে একটু শুকনো খোলাতে এটা হতে সময় লাগবে, তো সেই কারণে একটু কালো কালো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব তেজপাতা। তো গোটা একটা আস্ত তেজপাতাকে কেটে এইভাবে দিয়ে দিয়েছি। এই তেজপাতাটাও তোমরা তোমাদের পরিমাণ মতো, যতটা পরিমাণ বানাবে সেই মতো করে নিও। আমি একটাই আমার প্রয়োজন, তাই আমি একটাই দিলাম। তো এইগুলো একটু এপিট ওপিট ভেজে নিয়ে এবার যেগুলো দেব সেগুলো হলো গোটা গোটা মশলা, যেগুলো ছাড়া ভাজা মশলাটা কখনোই সম্ভব নয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করব সবার অনেক ভালো লাগবে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই গোটা মশলাগুলো কী নিয়েছি। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, এগুলো দিয়ে একসাথে আমি ভেজে নেব। তো একসাথে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে একটা ভাজা ভাজা গন্ধ উঠবে। গন্ধটা উঠলেই তোমরা বুঝতে পারবে কোন পর্যায়ে এই জিনিসটা হয়ে যাবে। তো এখন এক পর্যায়ে কালারটা দেখতে পাচ্ছ তোমরা, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তোমরা কালারটা দেখতে পাবে, পুরো চেঞ্জ এসে যাবে, তখনই বুঝতে হবে। বেশি আবার কালো করে পুড়িয়ে ফেলবে না, তাতে ভাজা মশলাটা মানে টেস্টটা খারাপ হয়ে যাবে। এই যে অনেকটাই ভাজা ভাজা কালার এসে গেছে, হলুদ হলুদ টাইপের কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটা আওয়াজ হচ্ছে, কড়কড়ে টাইপের আওয়াজ হচ্ছে। তো এইবার বুঝতে হবে আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে, আর আমার তেজপাতা লঙ্কা সমস্ত কিছু হাত দিয়ে মুড়লে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে হবে অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এখানে। তো চলো আমার আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে মশলাটা তৈরি করছি, এটা তোমরা যে কোনো ধরনের খাবারে দিতে পারো, যেমন বলো ফুচকার চাট 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 বা পাপড়ি চাট, বা কোনো সবজির তরকারি, বা কোনো ঝোল ঝাল, যা কিছুতে চট ঝোল দিয়ে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিতে পারো। হেভি খেতে হয়, খুব সুন্দর। আমি তো এটা বানিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে গুঁড়ো করে কন্টেনারের মধ্যে পুরে রাখি, আমার তো অনেক দিন হয়ে যায়। তো তাই বলছি, তোমরাও যদি এই সুন্দর ভাজা মশলার রেসিপিটা জানতে চাও, জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আর বেল নোটিফিকেশনটা অল করে আমার নতুন নতুন সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবে সবার আগে। এই যে তেজপাতাটা ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি আমার ভাজাটা কতটা হলো। আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। এবার একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। কোথাও একটু ঢেলে না দিলে ঠান্ডা হবে না, আর চট করে মিক্সিতে দেওয়া যায় না, একদমই এই ভুলটা করবে না। অবশ্যই হালকা ঠান্ডা করে, তা একটু ঢেলে রাখলেই ঠান্ডা হয়ে যাবে আশা করছি। আমার তো তাই হয়েছে। তো এবার আমি গুঁড়ো করে নিয়েছি, একবারে মিহি গুঁড়ো করে নিয়েছি। তারপর এরকম একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করব। তো চলো এটা কতদিন সংরক্ষণ করে যতদিন খুশি তোমরা রাখতে পারো। এই নয় যে একটা বছর রাখবো, 1-2 মাস থেকেই যায়। তবে বাড়ির নর্মাল টেম্পারেচারেই কিন্তু আমি রেখেছি, কোনো রকম ফ্রিজে রাখিনি। তো এই ছিল আমার আজকের সিক্রেট ভাজা মশলার রেসিপি। ওকে বাই, টাটা।